অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্ম কিভাবে হয়? অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্ম হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর। তার মা উত্তরার গর্ভে। যুদ্ধের শেষে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের সেই ভ্রূণকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের ঐশ্বরিক হস্তক্ষেপে তিনি রক্ষা পান এবং পুনর্জন্ম লাভ করেন, যার ফলে তার নামকরণ হয় পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষণ বা পরীক্ষা শেষে জন্ম। জন্মের প্রেক্ষাপট কি ছিল? মহাভারত অনুসারে অভিমন্যুর পুত্র পরীক্ষিতের জন্মকাহিনী অত্যন্ত অলৌকিক। মহাকাব্য অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের ১৩তম দিনে দ্রোণাচার্য পাণ্ডবদের পরাজিত করার জন্য চক্রব্যূহ নামক একটি বিশেষ সামরিক কৌশল রচনা করেন। পাণ্ডবদের মধ্যে কেবল অর্জুন এবং শ্রীকৃষ্ণ জানতেন কিভাবে এই ব্যূহে প্রবেশ করতে হয় ও বের হতে হয়, কিন্তু তারা যুদ্ধের অন্য প্রান্তে ব্যস্ত থাকায় মাত্র ১৬ বছর বয়সে বিয়ের কিছুদিন পরেই যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেন। অভিমন্যুকে থামাতে না পেরে কৌরব পক্ষের ৭ জন মহারথী একত্রিত হয়ে যুদ্ধনীতির নিয়ম লঙ্ঘন করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশের কৌশল জানতেন, কিন্তু বের হওয়ার পদ্ধতি জানতেন না। অবশেষে দুঃশাসনের পুত্রের আঘাতে বীর অভিমন্যু চক্রব্যূহের ভেতরে মৃত্যুবরণ করেন। তখন তাঁর স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। যুদ্ধে শেষে অশ্বত্থামা উত্তরার গর্ভের শিশুকে ব্রহ্মাস্ত্রের সাহায্যে হত্যা করার চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর যোগবল বা ঐশ্বরিক বিষ্ণুরূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করেন এবং তাঁর সুদর্শন চক্র বা গদার মাধ্যমে ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্ক্রিয় করে শিশুকে রক্ষা করেন। ফলে সে পরীক্ষিত বা বিষ্ণুরতা বা কৃষ্ণের দ্বারা রক্ষিত নামে তিনি পরীক্ষিত নামে পরিচিত হয়। পরীক্ষিত ছিলেন মহাবীর অভিমন্যু ও মৎস্য রাজকন্যা উত্তরার পুত্র এবং অর্জুনের পৌত্র। গর্ভের ভেতরেই শিশুটি পরম পুরুষ শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। জন্মের পর তিনি মানুষের মধ্যে সেই রূপকে পরীক্ষা বা খুঁজে বেড়াতেন বলে তার নাম রাখা হয় পরীক্ষিত। পরীক্ষিত ছিলেন পাণ্ডব বংশের একমাত্র জীবিত উত্তরসূরি এবং পরবর্তীতে রাজা যুধিষ্ঠির তাকে হস্তিনাপুরের রাজা হিসাবে স্থলাভিষিক্ত করে পঞ্চপাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে যাত্রা করেন।